আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বাইকার্স আমরা সবসময় সারা বছরই একসাথে বসি। আমাদের বিভিন্ন গেট টুগেদার থাকে, মিট আপ থাকে। আমরা বিভিন্ন সময় আমরা ডে ট্যুর, লং ট্যুরে একসাথে আমরা যাই। তো যখন আমাদের কোনো ট্যুর না থাকে আমরা একসাথে আড্ডা দিই। তো এটার জন্য আমাদের ওইভাবে কোনো অর্গানাইজ করার প্রয়োজন পড়ে না। আমরা যখন বলি যে চা খাইতে ইচ্ছা করতেছে, 300 ফিট আছে, কে আছেন, ফ্রি আছেন, চলে আসেন, এভাবে যে কেউ কল দিলে আমরা চলে আসি, বা যারা যারা ফ্রি থাকে চলে আসে। তো এই রমজান মাসে আমাদের ইচ্ছা ছিল একসাথে বসে আমরা একটা ইফতার করব। আমাদের ইফতার প্রোগ্রাম ছিল ইন্ডিপেন্ডেন্ট বাইকারের। তো সব বাইকাররা এখানে আসছে। অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট বাইকার তো ফ্যামিলি টাইপের, আমি সবাই, কারণ পরিবার সবাই রয়েছে এখানে, মানে স্ত্রী রয়েছে সাথে, ভাবিরা রয়েছে সাথে, সবাই কিন্তু আছে এখানে। আর ইন্ডিপেন্ডেন্ট বাইকার সবসময় আমি দেখেছি যে কি এটা কিন্তু ফ্যামিলি টাইপ প্রোগ্রামগুলো ম্যাক্সিমাম বেশি করে। কারণ নিঃসন্দেহে বাইকিং কমিউনিটি ঠিক আছে, কিন্তু বাইকিং কমিউনিটির এইটা একটু ডিফারেন্ট কমিউনিটি, যতগুলো কমিউনিটি বাংলাদেশে রয়েছে। কারণ এখানে ফ্যামিলি সবাই দিকে একসাথে আসে এবং তারা সব জায়গায় একসাথে রাইড করে, ঘোরে। এটা দেখতেও ভালো লাগে। আর মূলত আজকে যেহেতু রমজান মাস চলতেছে, তো প্রতিটা ক্লাবই তো বিভিন্ন রকম প্রোগ্রাম করে। তো এটা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট বাইকিং ক্লাবের একটা ছোট একটা প্রোগ্রাম ছিল আর কি। বাইকারদের উদ্দেশ্যে বলা হচ্ছে মূলত বাইকাররা সেফটি গার্ড মেনটেন করে বাইক রাইড করা উচিত এবং সেই সাথে গতিটা নিয়ন্ত্রণ করা দরকার। কারণ বাংলাদেশের যেহেতু বাইকিং সংখ্যা অনেক বেশি, প্রায় এখন 80 লক্ষের উপর বাইক কিন্তু বাংলাদেশে রেজিস্টারকৃত আছে। তো যেহেতু মাত্রাটা অনেক বেশি, দুর্ঘটনার মাত্রা কিন্তু বাইকেই বেশি দেখায়। কারণ এই জন্যই আমাদের সবসময় বেশি উচিত যে বাইকগুলো আমরা সেফলি রাইড করা এবং সেই সাথে সেফটি গার্ড মেনটেন করে এবং ট্রাফিক রুলসগুলো মেনে চলা, এইটাই বাইকারদের জন্য চাওয়া। আজকে আমাদের গেট টুগেদারের উদ্দেশ্য ছিল, আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বাইকার্সের পরিবার, আমরা সবাই একসাথে, পরিবারবর্গ সবাই আমরা একসাথে একটা ইফতারের আয়োজন করেছি। আমরা আজকে একসাথে ইফতার করেছি। আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার টিম মেম্বারকে। এবং আমাদের একটা উদ্দেশ্য আছে, পুরো বাংলাদেশে আমাদের অথেন্টিক মানে বাইকার গ্রুপ অনেক আছে, কিন্তু আমাদের ইউনিক একটা বাইকার উদ্দেশ্যে এই গ্রুপটা করার। অবশ্যই ভেরিফাইড মেম্বার যারা হবে তাদের আমাদের একটা আইডি কার্ড দেবো, যাদের সব জায়গায় দেখাইতে পারে যে বৈধ একটা বাইকার গ্রুপের সাথে আমরা আছি। এবং ইফতার প্রতি বছরই আমরা এরকম একটা আয়োজন করব এখন থেকে। আমাদের উদ্দেশ্যটা খুবই ভালো। আমরা সবার সাথে একসাথে মিলেমিশে ট্যুর করার জন্য বা একটা প্রোগ্রাম করার জন্য বা কোথাও যাওয়ার জন্য, এটা ইন্ডিপেন্ডেন্ট বাইকারদের একটা মহৎ উদ্দেশ্য। আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বাইকারের একটা ইফতার পার্টি ছিল। আমার মনে হয় লেডি বাইকার হতে গেলে কী কী করা লাগে সেটা বড় কথা না, মানুষের ইচ্ছা শক্তিটাই বড়। যদি মনে করি আমার ইচ্ছা শক্তি আছে, আমি বাইকিং জগতে আসবো, আমি রাইড করব, দেন আমি লেডি বাইকার। মেয়েদের বাইকিং জগতে আসাটা ফ্যামিলি বলেন, আদার্স সাইড বলেন, সব দিক থেকেই বাধা আসে। কিন্তু যদি আপনার ইচ্ছা শক্তিটা সেই রকম প্রখর থাকে, তাহলে আপনি সব বাধা কাটায় আসতে পারবেন। মোটামুটি খুব লেডি বাইকারদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম আমি মনে করি, বিশেষ করে আমার জন্য মনে করি। কারণ আমার ফার্স্ট পাহাড় ট্যুরই হয়েছে ইন্ডিপেন্ডেন্ট বাইকারের সাথে। আমি প্রথম ভয়ে জয়েন করে, তারপর তো ভরসা করে আমি এরপরে তো ওনাদের সাথে ভালো কয়েকটা ট্যুর দিছি, সবগুলাই লং ট্যুর। মনে করি স্কুটারটা হয়েছে একটা মেয়ের জন্য স্বাধীনতা। কীরকম যে আমরা যখন বাসে করে আমরা যাই, অনেকে প্রফেশনাল আমরা জব করি, বা গৃহিণীও আছে, অনেকে বাচ্চাদের স্কুলে নিয়ে যায়। আমি মনে করব এটা প্রত্যেকটা মেয়েকেই দেওয়া উচিত। এটার কারণ হয়েছে সময় বাঁচানো। গৃহিণী হলেও যে নিতে পারবে না সেটা না, তাদের আরও বেশি নেওয়া উচিত, কারণ সে বাচ্চা কাচ্চা থাকে, স্কুলে নিয়ে যাওয়া। আর যারা আমরা মানে চাকরিজীবী আছি মহিলারা, ওদের কথা তো আর নাই। এটা বলবো এটা একটা মেয়েদের সেফটিও বলা চলে। কারণ যখন আমরা বাসে যাই তখন ধাক্কাধাক্কি হয়, বা দেখা যায় যে মানে অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়, যেটা এই স্কুটারটা থাকলে বা একটা বাইক থাকলে, একটা যানবাহন থাকলে এটা আমাদের ফেস করা লাগে না। এই জন্য বলবো যে সবাই, প্রত্যেকটা ফ্যামিলি থেকে মেয়েদেরকে সাহস দেওয়া,